আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। ফেব্রুয়ারি মাসে আমি জবা গাছের রিপোর্ট করেছিলাম, আর জানুয়ারির মোটামুটি 15 দিন পর আমি এর 15ই জানুয়ারির দিকে এই গাছে আমি হার্ড প্রুনিং করে দিয়েছিলাম। হার্ড প্রুনিং আর রিপোর্টের মধ্যে 15টা দিনের আমি গ্যাপ দিয়ে থাকি প্রতি বছরই। তো যাই হোক, এটা মার্চ মাস পড়ে গেছে। তো গাছে শীত থাকাকালীন লিকুইড সর্ষের খোল ভেজানো যে জল সেটা দিয়েছি, সিউইড দিয়েছি, এবং প্রতিটা পাতায় যখন কচি পাতা বেরোচ্ছিল তখন কিন্তু গাছে কীটনাশক স্প্রে করেছি। এইবার যেহেতু গাছগুলো প্লাস্টিকের পটে আছে, তো প্লাস্টিকের পটে গাছ রাখলে হয় কি, মাটিগুলো খুব কয়েকদিনের মধ্যেই যেন খাবার দেওয়ার পর রিপোর্ট দেওয়ার পরে যখন এটা পুরো জমাট বেঁধে যায়, তো গাছের নতুন যখন শিকড় ছাড়ছে রিপোর্ট করার পর তখন কিন্তু গাছের গোড়ার মাটি খুঁড়ে দেওয়া যায় না। কিছুদিন তার গ্যাপ দিয়ে তাতে বেশ শিকড় বেরোতে শুরু করেছে, পাতাগুলো বেশ সতেজ হয়ে আছে। এইবার গাছে ধীরে ধীরে খাবার দিতে হবে। আমরা সবাই জানি জবা গাছ খুব ভালো খাবার পছন্দ করে, আর গরমের একটা সেরা ফুল গাছ হচ্ছে জবা। এখানে যে ফুল গাছগুলো রয়েছে পুনে, অস্ট্রেলিয়া, বিভিন্ন ভ্যারাইটির আছে, অস্ট্রেলিয়ান, যাও এগুলো সব হাইব্রিড গ্রাফটিং করা জবা। সবকটার কোনটা কি নাম আমার ঠিক চেনা নেই, কিন্তু বেশিরভাগই গ্রাফটিং করা গাছ। এই গাছটা যেটা, এটা কিন্তু গ্রাফটিং না, এটা একটা অন্য ধরনের জবা। জবাটা একটা বড় ডাঁটি দিয়ে বেশ গাছটা হয়। জবা ফুল ফুটলে আমি এটা একবার দেখাবো, আগেও দেখিয়েছি কিন্তু আলাদা করে দেখানো হয়নি। এই গাছটা যেটা দেখাচ্ছি এটা একটু হালকা রোদে রাখলে ভালো হয়। খুব কড়া রোদ এই গাছ পছন্দ করে না, যেন নুইয়ে পড়ে। তার মানে এখানে যে কটা ভ্যারাইটি আছে সবই জবার ভ্যারাইটি, কিন্তু তাদের মধ্যে পার্থক্য আছে। গাছ করতে গেলে অবশ্যই আমাদের কিন্তু কোন গাছ কি পছন্দ করে ভালো করে অবজার্ভ করে সেগুলো দেখে নিতে হবে, তারপরেই কিন্তু তাদের খাবার, ট্রিটমেন্ট এগুলো চালাতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। তো যাই হোক, দেখুন গাছের গোড়ার মাটিগুলো উপরে যেহেতু জৈব খাবার ব্যবহার করি, কি সুন্দর ভালো মাটি তৈরি হয়েছে, যে পুরো কালো হয়ে গেছে। আর জৈব খাবার দিলে একটু শ্যাওলাও হয়। তো যাই হোক, গরম পড়ছে, এই প্রচণ্ড গরমে একটু খুঁড়ে দিলে ওই যে শ্যাওলাটা হচ্ছে সেটা একটু কমই হবে। আর জল যদি ঠিকঠাক করে দেওয়া যায় তো হবে না। বর্ষাকালে এই প্রবলেমটা দেখা যায়, তখন একটু ফাঙ্গিসাইড দিতে হয়। তো কি কি খাবার, হাড় গুঁড়ো, একটু ভার্মি কম্পোস্ট, আর এখানে আছে নিমখোল, আর এটা হচ্ছে একটু চায়ের ব্যবহার করা চায়ের পাতার শুকনো। এই সবগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি এই গাছগুলোতে খাবার দিয়ে দেবো। তো অনেকগুলোই জবা গাছ এখানে আছে, মোটামুটি 10-12টা জবা গাছ আছে এখানে। তো সেই গাছগুলো আমি কিন্তু অনেক বেশি খাবার দেব না, কারণ গাছ যখন রিপোর্ট করেছিলাম এতে কম্পোস্ট দিয়েছিলাম, ইপসাম সল্ট, হিউমিক অ্যাসিড, এই সমস্ত সব কিছু মিক্সড করে একটা মাটি তৈরি করেছিলাম। তো এইবার আমি কি করব, গাছের গোড়াটা ভালো করে খুঁড়ে নিয়ে, আমি প্রথমেই বলি জৈব খাবার দিতে গেলে কিন্তু সবসময় মাটির ওপরে না দিয়ে মাটির একটু তলায় টবের কিনারা বরাবর দিয়ে সেই মাটিটা চাপা দিয়ে দিলে বেশি ভালো কাজ হয়। আর তা না হলে তাপে রোদে খাবারগুলো গুণাগুণ নষ্ট হয়ে যায়। তাই জন্য প্রত্যেকটা টবের কিনারা বরাবর এই খাবার দিয়ে দেব, দিয়ে মাটিটা ভালো করে চাপা দিয়ে দেবো। এখানে যে কটা জবা গাছের পট আছে আমি সব কটাতেই তাই করব। জবা গাছে গরমকালে আর একটা সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে মিলিবাগ। সেই জন্য প্রতি সপ্তাহে কিন্তু জবা গাছে আমাদের কোনো না কোনো কীটনাশক স্প্রে করতে হবে। আমি নিম অয়েল ও জৈব কীটনাশক কাকা ইউজ করে থাকি। আর একটা জিনিস, গরমকালে অনেক সময় পাতা একটু বিবর্ণ হয়ে যায় প্রচণ্ড রোদে, তার জন্য কিন্তু মাটিতেও যেমন আমি কিছু কিছু সময় ইপসাম সল্ট গুলে
ব্যবহার করে থাকি, তেমনি আবার কিন্তু গাছের পাতায়ও ইপসাম সল্ট স্প্রে করি। আর মোটামুটি গাছ রিপোর্ট করার কিছুদিন পরপরই কিন্তু গাছ রিপোর্ট করার পরপরই আমি একটু হিউমিক অ্যাসিড জলে গুলে গাছের প্রতিটা টবে পুরো ভর্তি করে দিয়েছি। মাঝে মধ্যে কিন্তু জবা গাছে আমি হিউমিক অ্যাসিডও ব্যবহার করি। এই হচ্ছে আমার জবা গাছের ট্রিটমেন্ট। এছাড়া আদার্স কোনো খাবার কিন্তু আমি দিই না। হ্যাঁ, আর যখন গাছটা পুরোপুরি গ্রোথ নিয়ে নেবে তখন একটু কলার খোসা ভেজানো জলের সঙ্গে মিশিয়ে গাছে ব্যবহার করব। আর একটা খাবার সবসময় দিয়ে থাকি, সেটা হচ্ছে বাড়িতে ব্যবহার করা শুকনো চায়ের পাতা। এতেই জবা গাছ সুন্দর হয়। আর একটা জিনিস করতে হবে, জবা গাছে আমি যেমন আগেরবার একটা সমস্যায় পড়েছিলাম, সেটা হচ্ছে এখানে 4টে গাছ আছে যেটা আমার 2 বছর মতো বয়স, আর বাকিগুলো কিন্তু আমার 1 বছর বয়স, কোনোটা আবার আছে 6-7 মাস বয়স। তো সেইগুলোকে কিন্তু আমি একেবারেই পুরোপুরি বড় টবে দিয়ে ফেলেছিলাম। তাতে আমার বর্ষাকালে একটা গাছ মারা গেছে, আর বাকি 4টে গাছ 5টা গাছ এনেছিলাম। তো সেই জন্য জবা গাছে গাছ অনুযায়ী কিন্তু আমাদের পটটা নির্বাচন, প্লাস্টিক কি মাটি সেটা বড় কথা নয়, সেটা সেইভাবে মাটি তৈরি করলেই, ড্রেনেজ সিস্টেম ভালো থাকলে গাছের কোনো প্রবলেম হয় না। এটা সবসময় কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে।